দুটো পাত্র আছে। এই দুটো পাত্রের মধ্যে নিচে এখানে একটা পাইপ লাগানো আছে, একটা কল লাগানো আছে। এবার এই কলটা আমি বন্ধ করে রাখলাম, এই কলটাকে বন্ধ করে রাখলাম, দিয়ে এখানে জল দিলাম, এতটা জল আছে। এবার কি হবে, এই কলটার এখানে তাহলে একটা চাপ তৈরি হবে, জলটা এইদিকে যেতে চাইবে, তাই তো? জল দিলে জল তো চারিদিকেই সমানভাবে চাপ দেবে, একইভাবে এখানেও চাপ দেবে। এই কলটা যদি আমি খুলে দিই তাহলে কি হবে, জলটা এইদিকে আসতে থাকবে। বেশ, এবার এই পাইপটা যদি মোটা হয়, এই পাইপটা ধরে নিলাম এতটা মোটা আছে, তাহলে তাড়াতাড়ি জলটা আসবে নাকি পাইপটা সরু আছে তাতে তাড়াতাড়ি আসবে? পাইপটা মোটা থাকলে তাড়াতাড়ি জলটা এইদিকে যাবে, আর পাইপটা সরু থাকলে জলটা কম যাবে। এবার সরু পাইপের মধ্যে যদি আমি বেশি পরিমাণে জল ঠেলতে যাই তাহলে কি হবে, বেশি ফোর্স দিতে হবে। খুব বেশি ফোর্স দিলে কি হবে, পাইপটা ফেটে যাবে। বেশ, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। এই যে এতটা জল আছে আর এখানে জল নেই, এখানে জল এত দূর আছে, তাহলে এই লেভেলটা, এটা হচ্ছে যদি কারেন্টে ধরি তাহলে এটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স। মাপি আমরা ভোল্টেজ দিয়ে, ভি ভোল্টেজ, এটাকে বলছে পোটেনশিয়াল ডিফারেন্স। জল কতটা ফ্লো হবে সেটাকে আমরা বলছি কারেন্ট। একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট আমরা মাপছি কত পরিমাণে ইলেকট্রন ফ্লো হচ্ছে, আর এই যে কতটা ডিফারেন্স আছে সেটাও মাপছি ভোল্টেজ দিয়ে। যদি এটা হয় 12 ভোল্ট, যদি এটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 12 ভোল্টেজ, কারেন্টটা কত, 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আর 12 ভোল্টে আমরা কতটা আউটপুট পেতে পারি, 60 ওয়াট। 60 ওয়াট, তাহলে 12 ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইকুয়াল টু ওয়াট। বোঝা গেল? এটা বেসিক জিনিস, একেবারেই বেসিক জিনিস। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল আউটপুট আসবে। বোঝা গেল? বুঝতে কোনো অসুবিধা হলো? একইভাবে আমরা ছোট ছোট পেন্সিল ব্যাটারি দেখেছি তো, ছোট ছোট পেন্সিল ব্যাটারি, তার গায়ে কি লেখা থাকে? তার গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট, মানে তার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1.5 ভোল্ট। বড় ব্যাটারি দেখেছি, তার গায়ে লেখা থাকে 12 ভোল্ট, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট। দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12 ভোল্ট। আমরা এই বাড়ির যে প্লাগগুলো দেখেছি, সেই প্লাগে কি লেখা থাকে? 220 ভোল্ট, মানে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 220 ভোল্ট। সেই কারণে আমরা যখন ছোট ব্যাটারিতে হাত দিই আমরা বুঝতে পারি না কারেন্ট খাচ্ছি, কারণ ছোট পোটেনশিয়াল ডিফারেন্স কম। পোটেনশিয়াল ডিফারেন্স কম হলে কি হবে, জলটা যদি আমার এই উঁচুতে থাকে, এখানে যদি একটা ট্যাপ থাকে, এতটা উঁচুতে জলটা যদি থাকে তাহলে বেশি জোর পড়বে নাকি এই লেভেলে থাকলে বেশি জোর পড়বে? নিশ্চয়ই এই লেভেলে থাকলে বেশি জোর পড়বে। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি অনেক বেশি থাকে তাহলে কারেন্টটা বেশি আমাদের শরীরের মধ্যে দিয়ে ফ্লো হওয়ার চান্স আছে, কারেন্টটা বেশি কুইক ফ্লো হবে।
মানে একটা রোগীকে যদি আমি একটা স্যালাইন দিই, রোগীর একটা স্যালাইন, দুটো স্যালাইন নেওয়ার ক্ষমতা আছে 5 মিনিটে, ধরে নিলাম 5 মিনিটে রোগীর দুটো স্যালাইন নেওয়ার ক্ষমতা আছে। আমি একটা দিলাম, নিতে পারবে, দুটো দিলাম, নিতে পারবে, তিনটে দিলাম, কষ্ট হবে, চারটা দিলাম, বলতে হবে। বেশ, ঠিক একই জিনিস, যখন ভোল্টেজটা হাই হবে তখন কারেন্টের ফ্লোটা বেশি হবে, ইলেকট্রন ফ্লো বেশি হতে থাকবে। সেই কারণে 12 ভোল্ট আমরা যদি হাত দিই, দুটো পয়েন্টে যদি হাত দিই, কিছু বুঝতে পারবো না, কারণ খুব জোর ফ্লো হচ্ছে না, ইলেকট্রনগুলো অনেক বেশি পরিমাণে ফ্লো হচ্ছে না। কিন্তু সেটা যদি আমি 220 ভোল্টে দিই, শুইয়ে দেবে। যাই হোক, তাহলে কারেন্ট কি, পোটেনশিয়াল ডিফারেন্স কি, সেটা ক্লিয়ার হলো। ওকে, বেশ, আমরা দেখেছি একটা হচ্ছে এসি আর একটা ডিসি। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তাহলে এসি যদি অল্টারনেটিং কারেন্ট হয়, কোনগুলো এসি কারেন্ট আর কোনগুলো ডিসি কারেন্ট? আমাদের বাড়িতে যে কারেন্টটা আছে সেগুলো হচ্ছে সব এসি কারেন্ট। কিভাবে তৈরি হয়? আমরা জেনারেটর চালিয়ে এসি কারেন্ট তৈরি করতে পারি। পাওয়ার প্ল্যান্টে কয়লা পুড়িয়ে, ডায়নামো ঘুরিয়ে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটাও এসি কারেন্ট, বা টারবাইন ঘুরিয়ে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটাও এসি কারেন্ট। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, যেগুলো ওই ঝর্ণার জল থেকে টারবাইন ঘুরিয়ে কারেন্ট তৈরি হচ্ছে, সেগুলো সব এসি কারেন্ট। তাহলে এসি কারেন্ট, ধরে নিলাম একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে এসি কারেন্ট তৈরি হলো, এটা একটা পাওয়ার প্ল্যান্ট, সেখানে এসি কারেন্ট তৈরি হলো 11 কেভি, মানে কিলো ভোল্ট, 11,000 ভোল্ট তৈরি হয়। তৈরি হওয়ার পর প্রথম যে সাবস্টেশন যায় সেটার নাম হচ্ছে স্টেপ আপ সাবস্টেশন। স্টেপ আপ সাবস্টেশন। স্টেপ আপ সাবস্টেশনে আসার পর এটা 400 কেভি কারেন্টে পরিণত হয়। 400 কিলো ভোল্ট মানে 4 লাখ ভোল্ট দিয়ে এটাকে ট্রান্সমিশনে ফেলা হয়। টাওয়ারের মাধ্যমে ট্রান্সমিশন হচ্ছে, তারপর আবার এখানে একটা স্টেপ ডাউন সাবস্টেশনে পৌঁছালো। এ কি করলো, এবার এটাকে আবার 12 কেভিতে পরিণত করলো, মানে 12,000 ভোল্ট। তাহলে প্রথমে কারেন্ট তৈরি হলো 11,000, তারপর স্টেপ আপ করা হলো 4 লাখ, তারপর ট্রান্সমিশন করা হলো, তারপর আবার স্টেপ ডাউন করা হলো 12,000, এরপর আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে এই স্টেপ ডাউন ট্রান্সফরমারগুলো আমরা ওই রাস্তার ধারে ধারে যেগুলো দেখি, স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে এখানে 220 ভোল্ট সাপ্লাই আমাদের বাড়িতে দেওয়া হলো। তাহলে প্রথমে কি করা হলো, 11,000 ভোল্ট স্টেপ আপ করে 4 লাখ ভোল্ট ট্রান্সমিশন করা হলো, আবার স্টেপ ডাউন করা হলো, প্রাইমারি স্টেপ ডাউন, সেকেন্ডারি স্টেপ ডাউন করে 220 ভোল্ট আমাদের বাড়িতে এসে পৌঁছালো। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে 11,000কে আমি যদি আবার 12,000-এ নিয়ে এলাম, তাহলে কেন এখানে স্টেপ আপ করলাম ট্রান্সমিশন করার সময়? স্টেপ আপ করার কারণ হচ্ছে এখানে কন্ডাক্টিভিটির লসটা এড়ানোর জন্য। এই কেবেলের মধ্যে, তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় যাতে কারেন্ট লস কম হয়, সেটা জন্যে এটা ভোল্টেজটাকে স্টেপ আপ করে দেওয়া হলো। আরও একটা কারণ হচ্ছে খরচ কমানোর জন্যে। কীরকম খরচ? যদি এখানে হাই অ্যাম্পিয়ার পাঠাতে হয় তাহলে মোটা তার দিয়ে, যেমন একটা সরু পাইপে বেশি জল যাবে, নাকি এই পাইপটা যদি সরু হয় তাহলে বেশি জল যাবে, নাকি এই পাইপটা যদি মোটা হয় তাহলে বেশি জল যাবে? অবশ্যই মোটা পাইপে। তাহলে বেশি জল যদি পাঠাতে হয়
তাহলে মোটা পাইপ লাগাতে হবে। সেরকম বেশি কারেন্ট যদি পাঠাতে হয় মোটা তার লাগাতে হবে। তাহলে মোটা তার 11,000 ভোল্টে কারেন্টকে যদি আমি পাঠাতে চাই তাহলে তারটা মোটা করতে হবে। মোটা তার করতে গেলে এই পোল যে টাওয়ারগুলো আছে সেগুলোকে ঘন ঘন বসাতে হবে, খরচ অনেক বেড়ে যাবে, তারের খরচ অনেক বেড়ে যাবে এবং কারেন্টের লসের পরিমাণও অনেক বেড়ে যাবে। সেই কারণে আমরা হায়ার ভোল্টেজ ট্রান্সমিশনের সময় হায়ার ভোল্টেজ প্রেফার করব। ঠিক আছে, বেশ, যাই হোক 220 ভোল্ট আমার বাড়ি অবধি পৌঁছে গেল। এবার আমরা কি করব, এই 220 ভোল্টে আমরা কি কি চালাতে পারি? টিভি চলে, ফ্যান চলে, লাইট জ্বলে, এগুলো সবই 220 ভোল্টে। এগুলো 220 ভোল্ট এসি। এসি মিনস অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং মানে কি? জিরো ভোল্ট এর সাপেক্ষে এইদিকে ভোল্টেজ, এটা টাইম। তাহলে ভোল্টেজ কি হচ্ছে? একবার ভোল্টেজ প্লাসের দিকে যাচ্ছে, একবার মাইনাসের দিকে যাচ্ছে, একবার প্লাসের দিকে যাচ্ছে, একবার মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলছি অল্টারনেটিং কারেন্ট। মানে কি, এইটা যদি কন্ডাক্টর হয় তাহলে ইলেকট্রনগুলো একবার যাচ্ছে এই দিকে, পরের বার এই দিকে, তাহলে একবার যাচ্ছে এই দিকে, একবার উল্টো দিকে, ডান দিক একবার বাঁ দিক। বোঝা গেল? এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তাহলে এই অল্টারনেটিং কারেন্টে আমরা কি করছি? ফ্যান চালাচ্ছি, টিভি চালাচ্ছি, ফ্রিজ চালাচ্ছি, এগুলো অল্টারনেটিং কারেন্টে আমাদের চলছে। আমাদের বেসিক ইলেকট্রনিক্স পার্টটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট দিয়ে নয়। এবার অল্টারনেটিং কারেন্টটাকে আমরা ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে নিচ্ছি। ডাইরেক্ট কারেন্টটা কি? ডিসি। ডিসি ডাইরেক্ট কারেন্ট কেমন? যদি গ্রাফ হয়, এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে এই দিকটা ভোল্টেজ, এই দিকটা টাইম, এইভাবে যাচ্ছে। ঠিক এইভাবে ভোল্টেজটা কনস্ট্যান্ট ভোল্টেজ থাকছে, এর কোনো ফ্রিকোয়েন্সি নেই, কোনো ফ্রিকোয়েন্সি নেই, আপ ডাউন নেই। তাহলে এটা হলো ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। মূলত আমরা ব্যাটারি যে সাপ্লাইগুলো পাই সেগুলো সবই ডাইরেক্ট। দেখব 220 ভোল্ট ডাইরেক্ট কারেন্টকে, এই অল্টারনেটিং কারেন্টকে, এসি কারেন্টকে আমরা কনভার্ট করব। কিভাবে করব? ফার্স্ট এটাকে স্টেপ ডাউন করব। প্রথমে কমাবো। যদি 12 ভোল্ট ডিসি করি, 12 ভোল্টেজ ডিসি। মূলত যত ইলেকট্রনিক্স আমাদের গ্যাজেটগুলো আছে সবই কিন্তু ডাইরেক্ট কারেন্টে চলে, কোনো অল্টারনেটিং কারেন্টে চলে না। তাহলে আমরা সাপ্লাই তো দিচ্ছি অল্টারনেটিং কারেন্টে, তাহলে ডাইরেক্ট কারেন্টে ওটা চলছে কিভাবে? আমাদের এই প্রত্যেকটা ইকুইপমেন্টের মধ্যে একটা করে কনভার্টার আছে, অ্যাডাপ্টার আছে, যেটা কি করে এই এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে দেয়, এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে দেয়। কিভাবে করে? কম্পিউটারে আমরা পড়েছি এসএমপিএস, ফুল ফর্ম সুইচড মোড পাওয়ার সাপ্লাই। সুইচড মোড পাওয়ার সাপ্লাই, এসএমপিএস। কাজটা কি? এর কাজটাই হচ্ছে এটা, এই 220 ভোল্ট এসিকে কনভার্ট করে দেবে ডিসি ভোল্টেজে। ওখানে বিভিন্ন ডিসি ভোল্টেজ আছে, তাতে কনভার্ট করবে। ট্রান্সফরমার কেমন জিনিসটা? এরকম কয়েল আছে, কয়েলের উল্টো দিকে আরেকটা কয়েল আছে, এইদিকে 220 ভোল্ট দিলে
এইদিকে 12 ভোল্ট বের হবে। কিন্তু ট্রান্সফর্মার কি হয়, এটা চলে এসিতে, অল্টারনেটিং কারেন্ট ছাড়া ট্রান্সফর্মার চলে না। যেমন এর আগে আমরা দেখেছিলাম স্টেপ আপ সাবস্টেশন, কি আছে ওখানে, ওখানে ট্রান্সফর্মার আছে। কি করে এই ট্রান্সফর্মারটা দেখি বোঝার চেষ্টা করি। এটা 220 ভোল্ট এসি দিয়ে 12 ভোল্ট অল্টারনেটিং কারেন্ট বের হচ্ছে। ঠিক উল্টোটা যদি করি, যে 12 ভোল্ট অল্টারনেটিং কারেন্ট যদি আমি এইদিকে দিই, তাহলে এইদিকে উল্টোভাবে 220 ভোল্ট আসবে। বোঝা গেল? এইদিকে আমি যদি 220 ভোল্ট এসি দিই, তাহলে কারেন্টটা কমিয়ে 12 ভোল্ট এসিতে নিয়ে যাবে। আবার উল্টোভাবে যদি আমি 12 ভোল্ট এসি দিই, তাহলে 220 ভোল্ট এসিতে কনভার্ট করে দেবে, ভাইস ভার্সা। এটা এসিতেই চলে। আমরা সাবস্টেশনের ক্ষেত্রে দেখেছিলাম 11,000 ভোল্টকে 4 লাখ ভোল্টে কনভার্ট করছে। আবার ওই রকমই ট্রান্সফর্মার উল্টোভাবে লাগিয়ে 4 লাখ ভোল্টেজকে 11,000-এ কনভার্ট করছি। তারপর আবার স্টেপ ডাউন করে 11,000-কে আমরা 220 ভোল্টে কনভার্ট করেছি। এখানেও তাই। এখানে কি হচ্ছে, 220 ভোল্ট এসিকে আমরা 12 ভোল্ট ডিসিতে কনভার্ট করলাম, এই 12 ভোল্ট এসিতে কনভার্ট করলাম। 12 ভোল্ট এসিতে কনভার্ট করার পর এটাকে আমরা ডাইরেক্ট কারেন্ট করব। কিভাবে করব? ডায়োড বলে একটা অবজেক্ট আছে, ডায়োড বলে একটা অবজেক্ট আছে, যেটার কাজ কি, অল্টারনেটিং কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করে দেওয়া। এসি ইনপুট দিলে এইদিকে ডিসি হবে। কিভাবে হবে সেটা পরে দেখছি, পরে বোঝাচ্ছি। বোঝা গেল? যাই হোক, আমরা এসি আর ডিসির ধারণাটা কিছুটা ক্লিয়ার হলো। ব্যাটারিতে একটু আগে বললাম যে ব্যাটারিতে কি থাকে, ডিসি কারেন্ট থাকে। কেমন? ব্যাটারিটা যদি 12 ভোল্টের একটা ব্যাটারি হয়, এটা ধরে নিলাম 12 ভোল্ট, এদিকে ভি প্লাস, এটা ভি মাইনাস, এটা টাইম, এখানটা তাহলে 0 ভোল্ট। তাহলে ব্যাটারিটি কী হচ্ছে, কন্টিনিউয়াস চলছে। ব্যাটারি দিয়ে যদি আমি কন্টিনিউয়াস কোনো কিছু চালাই, আস্তে আস্তে কী হবে, ব্যাটারিটা ডাউন হতে শুরু করবে। তখন এই ভোল্টেজটা আস্তে আস্তে কমতে 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 0-তে চলে আসবে। এটা 0 লাইন। তাহলে একটা সময় আসবে যেখানে ভোল্টেজটা কমতে কমতে 0 হয়ে যাবে। তাহলে লাইনটা একটা সময় গিয়ে 0-তে ঠেকে যাচ্ছে। এটা হচ্ছে ডিসি কারেন্ট। এরকম। এটা কিসের সিম্বল? ব্যাটারির। ব্যাটারির এই দিকটা, বড় দিকটা সবসময় পোটেনশিয়ালি হায়ার দিক, মানে প্লাস, এটা মাইনাস। এটা ওপেন লুপ, ওপেন সার্কিট না ক্লোজড সার্কিট? এটা ওপেন সার্কিট না ক্লোজড সার্কিট? এটা ওপেন সার্কিট। কেন না, এখানে সুইচ বসানো আছে। তাহলে এটাকে আমরা সবসময় বলবো ওপেন সার্কিট। আর যখন এই সুইচটাকে অন করে দেব, তখন সেটা হয়ে যাবে ক্লোজড সার্কিট। কানেকশন ফার্স্ট। কানেকশন দু রকমের, আমরা দু রকম কানেকশন নিয়ে দেখব। একটা হচ্ছে সিরিজ কানেকশন আর একটা প্যারালাল কানেকশন। এটাকে বলছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন মানে একটার পর আরেকটা আছে, প্যারালাল কানেকশন একটার পাশাপাশি আরেকটা আছে। তাহলে এখানে যদি দুটো সুইচ ধরি, তাহলে যদি এখানে কারেন্ট চাই, তাহলে সবসময় দুটো সুইচকে অন থাকতে হবে, তবেই আমি এটা এখানে কারেন্ট পাবো। এটা হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন জেনারেলি এমনি কোথায় দেখেছি, টুনি বাল্বগুলো। টুনি বাল্ব, অনেকগুলো টুনি বাল্ব যদি লাগানো থাকে পরপর, তাহলে কি হবে, যদি এরকম বাল্ব থাকে তাহলে কি হবে, যদি মাঝখানে একটা কোনো কারণে কেটে যায়, তাহলে সব কটা বাল্বই অফ হয়ে যাবে।
এটা হচ্ছে সিরিজ কানেকশন। আরেকটা আছে যেটা হচ্ছে প্যারালাল কানেকশন। যদি বাল্বগুলো এইভাবে লাগানো থাকে তাহলে একটা কেটে গেলে বাদবাকি কি অফ হওয়ার চান্স আছে? একটা যদি কেটে যায় বাকিগুলো কি জ্বলবে না? জ্বলবে না? জ্বলবে তো। তাহলে এটাকে বলছি আমরা সিরিজ কানেকশন, এটাকে বলছি প্যারালাল কানেকশন। যেখানে যেমন দরকার সেখানে সেরকম আমরা ইউজ করব। কানেকশন গেল। এবার 2 নম্বরে কি কম্পোনেন্ট পড়ব? রেজিস্টার্স, বেসিক কম্পোনেন্ট রেজিস্টার। এই রেজিস্টার্স জিনিসটা কি? রেজিস্টার্স সিম্বল এরকম সিম্বল। এটা কি করে? বাধা দেয়। রেজিস্টারের কাজ কি? কারেন্ট ফ্লোকে বাধা দেওয়া। তার মানে এখানে যদি আমার 12 ভোল্ট পাঠায়, এখানে বাধা দিয়ে সেটা 6 ভোল্টে নিয়ে আসবে, কমাবে, সবসময় কমাবে। 3 নম্বর কম্পোনেন্ট কি? ক্যাপাসিটার। আমরা র্যামে পড়ব, র্যামের মধ্যেও ক্যাপাসিটার আছে, ডায়নামিক র্যাম। যাই হোক, ক্যাপাসিটার 2 রকম আমরা দেখেছি, একটা হচ্ছে পোলারাইজড, একটা নন পোলারাইজড। এই ওপরেরটা হচ্ছে নন পোলারাইজড আর একটা হচ্ছে পোলারাইজড। এটা হচ্ছে পোলারাইজড। তাহলে ওপরেরটা হচ্ছে নন পোলারাইজড, মানে কি? যেদিকে খুশি প্লাস মাইনাস যেদিকে খুশি আমরা দিতে পারি। কিন্তু নন পোলারাইজডে আমরা কি করব? সব সময় প্লাস এই দিকে হবে, মাইনাস এই দিকে হবে। সব সময় প্লাস একদিকে হবে, মাইনাস একদিকে, ফিক্সড। দুটো পয়েন্ট ফিক্সড আছে। এটা হচ্ছে পোলারাইজড, এটা নন পোলারাইজড। মূলত যেগুলো সেরামিক ডিস্কের যে ক্যাপাসিটার সেগুলো হচ্ছে নন পোলারাইজড, ছোট ছোট বোতামের মতো দেখতে, সেইগুলো হচ্ছে নন পোলারাইজড। সিরামিক ডিস্ক দেখতে অনেকটা এরকম গোল মতো বোতামের মতো থাকে, আর এটা দেখতে এরকম গোল মতো, তারও দুটো তার থাকে, কিন্তু একদিকটা থাকে প্লাস, একদিকটা থাকে মাইনাস। এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। ওকে, ফ্যারাড এগুলো আমরা দেখেছি। কোনো ক্যাপাসিটারের গায়ে লেখা থাকে 100 PF, মানে পিকো ফ্যারাড। এরকম ন্যানো ফ্যারাড আছে, ঠিক আছে, মাইক্রো ফ্যারাড আছে। তাহলে পিকো ফ্যারাড, ন্যানো ফ্যারাড আর মাইক্রো ফ্যারাড। ডায়োড খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্র, যেটার কাজ কি? একটু আগে বললাম, অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে। সিম্বলটা এরকম, এটা হচ্ছে ডায়োড। ট্রানজিস্টার কি করে? ট্রানজিস্টার সুইচিংয়ের কাজ করে। ট্রানজিস্টার 2 রকম হয়, একটা হচ্ছে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার, আর এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। আমরা প্রথম জেনারেশন কম্পিউটারে দেখেছি ভ্যাকুয়াম টিউব ইউজ হয়েছে, তারপরের জেনারেশন মানে সেকেন্ড জেনারেশনে ইউজ হয়েছে
ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টার কিন্তু এখন ইউজ হচ্ছে, এখনও ইউজ হচ্ছে, এবং এই ট্রানজিস্টার দিয়েই তৈরি হয়েছে আইসি, এই ট্রানজিস্টার দিয়েই মাইক্রোপ্রসেসর। তো এই রকম ট্রানজিস্টার, খুব মাইক্রো লেভেলের ট্রানজিস্টার দিয়ে এই যন্ত্রগুলো তৈরি হয়েছে। তো ট্রানজিস্টার খুব ভাইটাল পার্ট আমাদের ইলেকট্রনিক্সে, যেখানে মানে মূলত কোনো সার্কিটই রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ডায়োড, ট্রানজিস্টার ছাড়া সার্কিট তৈরি করাটাই অসম্ভব। যাই হোক, এর পরের যে কম্পোনেন্টটা দেখব সেটা হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। এই আইসি কিভাবে তৈরি হচ্ছে? আইসির ভিতরে এরকম ট্রানজিস্টার, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার সব দিয়ে একটা কম্প্যাক্ট ছোট্ট স্মল চিপ তৈরি করে দেওয়া হয়, সেটার নাম দিচ্ছি আইসি। তারপরেরটা আসছি পোটেনশিওমিটার, সাতেরটা হচ্ছে পোটেনশিওমিটার। কেমন সিম্বলটা কেমন? এরকম রেজিস্ট্যান্সের সিম্বল দিয়ে এরকম একটা তীর আছে, রেজিস্ট্যান্স, এরকম তীর, এই দুটোই পোটেনশিওমিটারের সিম্বল। দেখতে অনেকটা এরকম গোল, সবাই দেখেছি আমরা, সবাই দেখেছি। কোথায় ইউজ হয়? কোনো কিছু ভলিউম বাড়ানো বা কমানোর জন্য ফ্যানের স্মুথলি যেগুলো ঘোরে, বাড়ানো কমানো করা হয়, সেগুলি হচ্ছে পোটেনশিওমিটার। মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এটা একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মতো কাজ করে পোটেনশিওমিটার। আর এরপরে আসছি এলইডি। ডায়োডের মতোই লাইট এমিটিং ডায়োড, এখানে দুটো এরকম সিম্বল থাকে। ডায়োড কিন্তু এখানে লাইট বের হয়, এটা ডায়োড কিন্তু এখানে লাইট বের হয়। এটা হচ্ছে আমার বেসিক ইকুইপমেন্ট, বেসিক ইলেকট্রনিক্সের বেসিক ইকুইপমেন্ট এগুলো দিয়েই আমরা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছি। এবার ডিসিতে কিভাবে কনভার্ট করব? এখানে তামার কয়েল আছে, আমরা জানি তামার কয়েলের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কি হবে? চুম্বক তৈরি হবে। তাহলে চুম্বক তৈরি যদি হয়, তাহলে এখানে যদি আমি একটা লোহার রডকে আমি দিয়ে রাখি, তাহলে কি হবে? এটা চুম্বক তৈরি হবে, সাউথ নর্থ। ঠিক আছে, যেহেতু এইটা এসি কারেন্ট দিচ্ছি, তাহলে সব সময় এটা চেঞ্জ হবে, একবার সাউথ হবে, একবার নর্থ হবে, একবার নর্থ হবে, একবার সাউথ হবে, অল্টারনেটিংলি এও চেঞ্জ হবে। তাহলে এখানে ম্যাগনেটের পোলারাইজেশনটা চেঞ্জ হচ্ছে। বেশ, তাহলে এই ম্যাগনেটটাকে, এই রডটাকে যদি আমি ঘুরিয়ে এইদিকে নিয়ে আসি, তাহলে এই রডটার মধ্যেও ম্যাগনেট তৈরি হচ্ছে। মানে কি হলো? এটা একটা গোল ম্যাগনেট তৈরি হলো, একটা গোল ম্যাগনেট তৈরি হলো। তাহলে কি হলো না, সব সময় আমার ম্যাগনেটটা এটা যেমন চেঞ্জ হচ্ছে, কারেন্ট যখন আসছে তখন ম্যাগনেট হচ্ছে, কারেন্ট যখন অফ হচ্ছে তখন ম্যাগনেট অফ হচ্ছে। তার মানে এখানে যদি আমি এরপর এইদিকে একটা কয়েল দিয়ে দিই, তাহলে কি হবে? এটা একটা কন্ডাক্টর, এর মধ্যে আমি ইলেকট্রন ফ্লো করছি, তাহলে কি হবে? তাহলে আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই তো? এবার উল্টোটা যদি হয়, আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা তারকে রাখি, একটা কন্ডাক্টর রাখলাম, যদি ম্যাগনেটিক ফিল্ডটা দিই, এর উল্টো করি, তাহলে এখানে ইলেকট্রন ফ্লো হবে। তাহলে প্রথমে ইলেকট্রন ফ্লো করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম, তারপর উল্টোভাবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টর রেখে আমি ইলেকট্রন ফ্লো করলাম। ঠিক একই জিনিস
এখানে কারেন্ট দিয়ে আমি ম্যাগনেট তৈরি করলাম। তাহলে ম্যাগনেট যখনই তৈরি হচ্ছে এখানে কি হচ্ছে, এই কয়েলের মধ্যে তাহলে ম্যাগনেট যখন তৈরি হলো কয়েলের মধ্যে আবার কারেন্ট আসতে শুরু করলো, কারেন্ট মানে ইলেকট্রন ফ্লো হতে শুরু করলো। এবার খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে এই দিকটা, এই কয়েলটার কি আছে, এই কয়েলটা সংখ্যাটা পাক সংখ্যা অনেক হাই, আর এটার ওয়াইন্ডিংটা অনেক পাক সংখ্যা লো আছে। মানে এটা বেশি বার ঘুরেছে, এটা কম বার ঘুরেছে। তার মানে বেশি বার যদি ঘোরে তাহলে 220 ভোল্ট বেশি বারের মধ্যে দিয়ে যাচ্ছে, কম বারের মধ্যে দিয়ে বেরোবে। তার মানে কি হবে, এখানে ভোল্টেজটা কম হবে, ধরে নিলাম 12 ভোল্ট। তাহলে এখানে 220 ভোল্ট গিয়ে 12 ভোল্ট এলো। এই কারেন্টের টাইপ কি হবে, অল্টারনেটিং কারেন্ট। এর টাইপ কি হবে, অল্টারনেটিং কারেন্ট। এবার এখানে একটা জিনিস বলে দিই, এখানে যদি এই কারেন্টের যদি ফ্রিকোয়েন্সি অন অফ যদি দুবার হয় সেকেন্ডে, তাহলে এই দিকে কবার হবে, দুবার। এই দিকে যদি 10 বার হয় তাহলে এই দিকে 10 বার, এই দিকে 50 বার হলে এই দিকে 50 বার। তাহলে সেকেন্ডে যদি এই দিকে 50 বার কারেন্টটা অল্টারনেট হয় তাহলে এই দিকেও 50 বারই অল্টারনেট হবে। তাহলে ট্রান্সফর্মার কি করছে, ট্রান্সফর্মার চেঞ্জ দ্য ভোল্টেজ উইদাউট চেঞ্জিং ইটস ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করে ভোল্টেজটাকে শুধু চেঞ্জ করছে, সেটা বাড়ানো হতে পারে অথবা কমানো হতে পারে। তাহলে বাড়াবো কীভাবে, আমরা 12 ভোল্টটাকে এই দিকে 12 ভোল্ট যদি আমি অল্টারনেটিং কারেন্ট দিই তাহলে 220 ভোল্ট এই দিকে বেরোবে, স্বাভাবিক। যেটা আমাদের বাড়িতে ইনভার্টার থেকে করা হয়। বাড়িতে ইনভার্টার থাকলে কি হয়, ইনভার্টারের প্রথমে 220 ভোল্ট এসিকে 12 ভোল্ট ডিসিতে কনভার্ট করে নেওয়া হয়, ব্যাটারিকে চার্জ করা হয়। ব্যাটারিটা হচ্ছে সবসময় ডিসি ভোল্ট। ব্যাটারিতে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে এসি কারেন্ট উই ক্যান নট স্টোর, ডিসি কারেন্ট উই ক্যান স্টোর। অল্টারনেটিং কারেন্ট আমরা স্টোর করে রাখতে পারি না, ডিসি কারেন্ট আমরা স্টোর করতে পারি। কোথায় স্টোর করব, ব্যাটারিতে। ব্যাটারির মধ্যে আমরা ডিসি কারেন্ট স্টোর করে রাখি। তাহলে কি হচ্ছে, বাড়িতে যে 220 ভোল্ট এসি কারেন্ট আছে সেটাকে আমরা প্রথমে 12 ভোল্ট এসি কারেন্ট নিয়ে এলাম, তারপর আবার 12 ভোল্ট ডিসি কারেন্টে কনভার্ট করলাম, তারপরে নিয়ে গেলাম এটাকে ব্যাটারিতে, স্টোর হলো। এবার যখন কারেন্ট অফ হয়ে গেল তখন আবার এই 12 ভোল্ট ডিসিকে আমরা 12 ভোল্ট ডিসি ভোল্টেজকে আমরা আবার 12 ভোল্ট এসিতে কনভার্ট করলাম, দিয়ে আবার স্টেপ আপ করে স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে সেটাকে আবার 220 ভোল্ট আমরা সাপ্লাই নিলাম। তাহলে কি হলো, 220 ভোল্ট এলো, স্টেপ ডাউন করলাম, কনভার্ট করলাম ডিসিতে, ব্যাটারিতে স্টোর করলাম, আবার ব্যাটারি থেকে কনভার্ট করলাম 12 ভোল্ট এসিতে, তারপর 12 ভোল্টটাকে আবার স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে 220 ভোল্ট এসি আমরা সাপ্লাই নিলাম। সাইকেলটা বোঝা গেল নিশ্চয়ই। তাহলে আমরা স্টোর কোন টাইপের কারেন্ট করতে পারছি, ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। আমরা ডিসি কারেন্ট স্টোর করছি। তাহলে এটাও আমরা এবার এই 12 ভোল্ট এসি কারেন্টকে 12 ভোল্ট ডিসিতে কনভার্ট করব। কিভাবে করব, এর একটু আগে আমরা পড়লাম, একটা ইকুইপমেন্টের নাম বললাম যেটা হচ্ছে ডায়োড। ডায়োডের কাজ কি, অল্টারনেটিং কারেন্টটাকে আটকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে দেওয়া। কিভাবে, যদি এখানে অল্টারনেটিং কারেন্ট যায়, এটা অল্টারনেটিং কারেন্ট, আর যদি এটাকে আমি কনভার্ট করি তাহলে কেমন হবে, তাহলে এটা কেমন দেখতে লাগবে। ফার্স্ট, এ একমুখী
কারেন্টকে নিয়ে যাবে, সব সময় এ প্লাস মানে ওপর দিকটাকে এ এই দিকে পাস করবে, নিচের দিকটা আটকে দেবে। ডায়োডের কাজই এটা, যে এই ওপর দিকের কারেন্টকে ফ্লো করবে, নিচের দিকটা আটকাবে। তাহলে যদি হয়, তাহলে প্রথম যে সাইকেলটা আসছে ওপর দিয়ে এলো, এটাকে পাস করলো, এখানটা তো 0 ভোল্ট, 0 থেকে উঠে 12 ভোল্ট অবধি এলো, 12 ভোল্ট পিক, আবার আস্তে আস্তে নেমে 0 ভোল্ট। নিচের দিকটা আর নেবে? আর তো নেবে না, নিচের দিকটা আটকালো। তাহলে এরপর আবার এখানে এলো, ঠিক আছে? তাহলে এটা হলো হাফ ওয়েভ রেকটিফিকেশন, ফুল ওয়েভ হলো না, নিচের পোর্শনটাকে নিল না, হাফ ওয়েভ, অর্ধেকটা। তার মানে আমি যদি একটা করে ডায়োড লাগাই এসি কারেন্টের মধ্যে, তাহলে কি হচ্ছে, আমার একটা করে সাইকেল নেবে আর একটা করে বাদ দিয়ে দেবে। যে কারেন্ট, যে এনার্জিটা আমার পাওয়ার কথা ছিল তার হাফ পাবো, মানে হাফ নষ্ট হবে, হাফ কারেন্ট নষ্ট হয়ে যাবে। তাহলে কি করব, এটাকে ফুল ওয়েভ রেকটিফিকেশন করব। ফুল ওয়েভ কীভাবে করব, সার্কিটটা যদি আমি এইভাবে আঁকি, 4টা ডায়োড এখানে দিয়েছি, এবার অল্টারনেটিং কারেন্টটা আমি কোথায় দেবো, অল্টারনেটিং কারেন্টটা দেব ঠিক আছে, এভাবে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, এই তারেও তাই, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। যখন ওখানে প্লাস উল্টো দিকে মাইনাস, যখন ওখানে প্লাস উল্টো দিকে মাইনাস, যখন এই দিকে প্লাস তখন উল্টো দিকে মাইনাস। এবার আমি যদি দেখি, তাহলে কারেন্টটা যদি এইভাবে ধরে নিলাম, প্রথমে এই দিকটা প্লাস আছে, তাহলে কি হলো, প্লাস হলো, এই দিকে কারেন্টটা এলো, কারেন্ট এসে তাহলে এই ডায়োডটা হয়ে পাস করলো, পাস হয়ে এটা প্লাস হলো। উল্টোভাবে সার্কিটটা যদি ক্লোজড লুপ হয়, তাহলে ইলেকট্রনগুলো উল্টো দিক দিয়ে ফ্লো হয়ে ক্লোজড একটা সার্কিট হয়ে গেল। তাই তো, ইলেকট্রন ফ্লো হচ্ছে এই দিকে, কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, ইলেকট্রনগুলো ফ্লো হয়ে ক্লোজড এই দিকে বেরিয়ে গেল। যদি এর উল্টোটা হয়, এখানটা মাইনাস, মানে ইলেকট্রন এই দিকটায় বেশি আছে, কারেন্ট ফ্লো তার উল্টো দিকে হয়, ইলেকট্রনগুলো তাহলে কি হবে, এর পরের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন এই দিকে আছে, উল্টো দিকে আসবে, তখন কারেন্ট আসবে উল্টো দিকে। মানে এই দিকটা যদি আমি ধরি, এই দিকটা এখন প্লাস, এই দিকে যাবে এই দিকে হয়ে, তাহলে দুবারই দুটো সাইকেলকেই নেবে। তার মানে দুটো সাইকেল, যখন একবার প্লাস হচ্ছে এই দিকে তখনও এখানে ভোল্টেজ যাচ্ছে, যখন এই দিকে প্লাস থাকছে তখনও ভোল্টেজ যাচ্ছে। তার মানে সব সময় এই জায়গাটা কন্টিনিউয়াসলি প্লাস থাকবে, কন্টিনিউয়াসলি প্লাস থাকবে, আর এটা কন্টিনিউয়াসলি মাইনাস থাকবে। তার মানে এই যে নিচের যে হাফ ওয়েভটা বাদ দিয়েছিল, সেটাকে এখানে আমি বসিয়ে দেব। তাহলে দুটো ওয়েভ এখানে বসিয়ে দিলাম। কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম যে ডিসি ভোল্ট কন্টিনিউয়াসলি চলে, তাহলে এই যে এরকম ওয়েভ তৈরি হলো, তাহলে পিওর ডিসি হলো না? এই ডিসিটাকে পিওর বলবো না, এর মধ্যে অনেক রিপেল তৈরি হচ্ছে। তা এইরকম রিপেল যদি তৈরি হয়, যদি ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে আমাদের সার্কিটে অনেক সমস্যা তৈরি করবে। সেই কারণে কি করব, এই প্লাস আর মাইনাসের মধ্যে একটা ক্যাপাসিটার দেব। ক্যাপাসিটারের কাজ কি, কারেন্ট ধরে রাখা। ক্যাপাসিটারের কাজ কারেন্ট ধরে রাখা। এখানে একটা ক্যাপাসিটার লাগাবো। এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে ক্যাপাসিটার দিয়ে কারেন্টটা এখানে ধরে রাখছে। তাহলে কি হবে, যখন ক্যাপাসিটারে কারেন্টটা ধরে থাকছে তখন কি হচ্ছে, এই যে ওয়েভটা উঠে আবার নামতে শুরু করলো, তখন আর নামতে দেবে না। আবার যখন হঠাৎ করে পিক উঠে গেল, তখন ও আবার কারেন্টটাকে স্টোর করে রাখবে।
তাহলে যেখানে স্টোর করে, যখন উঠছে তখন স্টোর করে রাখলো, যখন নামছে তখন ওই স্টোরেজ থেকে কারেন্টকে সাপ্লাই করলো। তাহলে কি হলো, একটা কন্টিনিউয়াসলি সাপ্লাই ভোল্টেজ এলো, যেটাকে আমরা বলছি পিওর ডিসি, যেটাকে বলছি পিওর ডিসি। ব্যাটারিতে কোনো ঝামেলা নেই, ব্যাটারি যেহেতু কেমিক্যাল রিয়াকশান দিয়ে তৈরি হচ্ছে, তাহলে ওখানে পিওর ডিসি তৈরি হচ্ছে, ওখানে এরকম রিপেল তৈরি হওয়ার জায়গাই নেই, সুযোগই নেই। তাহলে কারেন্ট আমরা এসি থেকে ডিসিতে কীভাবে কনভার্ট করব সেটা আমরা দেখলাম। উল্টোভাবে ডিসি থেকেও আমরা এসিতে কনভার্ট করতে পারি। কিভাবে করব সেটা এই ট্রান্সফর্মার এখানটা দেখলেই আমরা বুঝতে পারবো। একটু আগে বললাম যে এই যে ভোল্টেজটা আছে এখানে 12 ভোল্ট বের হচ্ছে, 12 ভোল্ট এখানে বের হচ্ছে। তাহলে ব্যাটারিতে যদি আমার স্টোর থাকে 12 ভোল্ট, এটা ব্যাটারি প্লাস, ব্যাটারির একটা দিক প্লাস আর একটা দিক মাইনাস থাকে, তাই তো? এবার প্লাসের দিকটা থেকে আমার তারটা এখানে লাগিয়ে দিলাম, আর মাইনাসের থেকেও যদি তারটা নিয়ে গিয়ে এখানে দিয়ে দিই তাহলে এখানে ম্যাগনেট তৈরি হবে। ম্যাগনেট তৈরি যখনই হলো তখনই এখানে ভোল্টেজ আসবে। একটু আগে বলেছিলাম অল্টারনেটিং কারেন্ট, এই ট্রান্সফর্মার অল্টারনেটিং কারেন্টে কাজ করে, ট্রান্সফর্মার অল্টারনেটিং কারেন্টে কাজ করে, ডাইরেক্ট কারেন্টে কাজ করতে পারে না। তার কারণ হচ্ছে একবার ম্যাগনেট তৈরি হয়ে গেল, তাহলে সাউথ পোল আর নর্থ পোল তৈরি হলো, কিন্তু আমি যদি ম্যাগনেটটা চেঞ্জ করতে না পারি পোল, তাহলে কারেন্ট তৈরিও হবে না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এটাকে অন অফ করতে পারি তাহলে আমরা ওখানে ভোল্টেজ পেতে পারব। কিভাবে অন অফ করব? এখানে সিম্পল, যদি আমি এখানে একটা ট্রানজিস্টর দিয়ে দিই, এখানে একটা ট্রানজিস্টর দিলাম, অন অফ কোনো সিগন্যাল যদি দিই তাহলে অন অফ হবে, অন অফ হলেই এখানে কারেন্ট তৈরি হবে। তাহলে ডিসি থেকে আমরা এসি কিভাবে করব তার একটা সিম্পল ব্লক ডায়াগ্রাম দেখালাম। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হলো? বেশ, তাহলে আজকে আমরা দেখলাম অল্টারনেটিং কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট এবং এর কম্পোনেন্টগুলিকে।